নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, আমের সিজন শুরু হয়ে গেছে। আজকে এই আম দিয়ে একটা রেসিপি দেখাবো আপনাদের। টক ঝাল আমের আচার দেখাবো আজকে। এভাবে আচার বানালে আপনারা 2-3 বছর রেখে খেতে পারবেন। মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে, তাহলেই আচার ভালো থাকবে। আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছিয়ে নিয়েছি আমের গায়ে যাতে জল না থাকে। এবার আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো একটু পাতলা পাতলা করে কাটছি যাতে ভেতরে নুন হলুদ ভালো মতো ঢুকে যায়। এবার নুন দিয়ে দিলাম। নুনটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু আমি শুকনো করার পরে আর নুন দেব না, ওই জন্য একবারই শুকনো করার আগেই নুনটা দিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে রোদের মধ্যে দিয়ে দেবো। আজ সারাদিন রোদের মধ্যে থাকবে। বিকেলবেলা আপনাদের দেখাবো বানিয়ে আচারটা কেমন করে বানাই। এরকম রোদে দিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি, এখন আমি মুড়ি খাবার বানিয়ে নেব। আজকে ঘুগনি বানাবো 10 মিনিটে। দেখতে থাকুন কিভাবে আমি 10 মিনিটে ঘুগনি বানাই। খুবই সহজভাবে দেখাবো আজকে। এখানে আমি আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেব। আজকে প্রেসার কুকারে ঘুগনি বানানো দেখাবো আপনাদের। আগের দিন রাত্রে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। আলু আর মটর প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি নুন, জিরে, ধনে আর হলুদ, এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপর বেটে রাখা আদা রসুন পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। আপনারা হয়তো ভাবছেন এভাবে কাঁচা কাঁচা মশলাগুলো দিয়ে দিচ্ছি কেমন লাগবে খেতে, কিন্তু খেতে খুবই ভালো হয় এটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি মটরগুলো ডুবে যাবে এরকম জল দিয়েছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে দেব। এই দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কয়েকটা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই লঙ্কাটা দিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে।
এবার আলুগুলো একটু একটা হাতা দিয়ে একটু মিশিয়ে নেব, তাহলে একটু ঘন ঘন হবে। ঘুগনি আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তাড়াতাড়ি রান্না করার থাকে, এবারে ঘুগনি বানাবেন, খুব সুন্দর খেতে লাগে এটা। আলু আর ঘুগনি একটু হাতা দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন মটরগুলো গলে গেছে খুব সুন্দর। এই রান্নাটা করার সময় একটু 5 থেকে 6টা সিটি দিয়ে মটরটা একটু গলিয়ে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো হবে। মটর যেন একদম গোটা গোটা না থাকে, একটু যেন মেশে আলুর সাথে, তাহলে খেতে খুব ভালো লাগে। আজকে ঘুগনি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এই দেখুন আমি মুড়ি নিয়ে নিয়েছি। আমগুলো খুবই চড়া রোদে শুকতে দিয়েছি, সকালবেলা দিয়েছি, বিকেল হতে হতে আমার সুন্দর শুকিয়ে যাবে। একদিনেই বিকেলে আমি সুন্দর আচারটা বানিয়ে নিতে পারবো। লঙ্কাগুলো আমি গোটা গোটায় রেখেছি, আপনারা চাইলে বাটা লঙ্কাও দিতে পারেন। আমার ছেলে ঝাল খেতে পারে না বলে আমি গোটা গোটায় দিয়েছি। এবার আচারের মশলা ভাজতে চলে এসেছি। এখানে আমি গোটা জিরে নিয়েছি, গোটা জিরে, মৌরি, আর নিয়েছি মেথি, আর নেব কয়েকটা শুকনো লঙ্কা। এখানে আপনারা গোটা ধনেও দিতে পারেন, তো বাড়িতে আজ গোটা ধনে নেই বলে আমি এই মশলাগুলো দিয়েই বানাচ্ছি। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আবার হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এখানে হামানদিস্তার মধ্যে এগুলো সব গুঁড়ো করে নেব। আচারের মশলা যেহেতু আধ ভাঙা রাখতে হয়, তাই আমি হামানদিস্তা নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারেন।
মশলা গুঁড়ো হয়ে গেছে। শুকনো করা আমগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি আচারটা বানিয়ে নেব। আমগুলো কড়াইতে ঢেলে নিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। শুকনো করার আগে যেহেতু আমি অনেকটা পরিমাণে নুন দিয়েছি, তাই আর এখন নুন দেব না। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে আমগুলো ভিজে থাকে। এটা অবশ্যই রোদে দেওয়ার সময় কাঁচের বয়ামে বা চীনামাটির বয়ামে দেবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। প্রথম 7 দিন টানা রোদে দেব, তারপরে আস্তে আস্তে মাঝে মধ্যে রোদে দেব। আমের টক ঝাল আচার আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে কালকে।